আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভারতের বিষয়ে কিছু কথা বলতে চাই। কারণ নরেন্দ্র মোদী যেমনি অত্যাচার করতেছে মানুষের উপরে, তাকে যেমন এই সিট থেকে নামাইতে হবে। তাই আপনারা সামনে এগিয়ে যান, কেউ পাশে যাইবেন না। আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে শাহবাগের দিকে চায়া দেখেন, মতিঝিলের দিকে চায়া দেখেন, বাইতুল মুকাররমের দিকে চায়া দেখেন। সেখানে কেমনে গণ আন্দোলন হয়েছিল। তাই আপনারাও আন্দোলন চালিয়ে যান যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী এই দেশ থেকে পালিয়ে না যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। আমাদের ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা সবাই বেরিয়ে যান। নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীকে তাড়িয়ে দেন দেশ থেকে। কারণ নরেন্দ্র মোদী বাংলাদেশেরও শান্তি দেয় নাই, পাকিস্তানেরও শান্তি দেয় নাই। পাকিস্তান আর ভারত দুজনেই খালি বিরোধী দল, ঝগড়া করতেই থাকে। তাই ভারত আর পাকিস্তান যাতে ওরা দুজন যাতে বন্ধুত্ব হয়ে বাঁচতে পারে, এই আমাদের কামনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা তিনটা রাষ্ট্র শক্তিশালী হতে চাই। তাই নরেন্দ্র মোদীকে যেমনে হোক নামাইতে হবে। তাই ভাই, আপনারা সামনে এগিয়ে যান, আপনারা কেউ পাশে যাবেন না। আপনাদের তামিলের সুপারস্টার বিজয় সেই রাস্তায় বেরিয়ে গেছে, তার নামে মামলাও দিছে, কিন্তু তাকে কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ আল্লাহ যাকে চায় তারা তাকে কেউ কিছু করতে পারে না। তাই আমাদের বিজয় স্যারের মতন ভারতের আপনারাও বিজয় স্যারের সাথে সহযোগিতা করেন। কারণ আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। আমাদের যে রোহিঙ্গা, বাংলাদেশের রোহিঙ্গা যে মায়ানমার থেকে আইছে, তাদেরকেও আমরা তাড়িয়ে দিতে পারতাছি না। কারণ এটার একটা সমাধান এখনো হচ্ছে না। আপনারা আপনারা ভারত যদি ওই নরেন্দ্র মোদীকে তাড়িয়ে দিতে পারেন, তাহলে আমরা রোহিঙ্গাকেও রাখাইন রাজ্যে ফিরিয়ে দিতে পারবো। কারণ এই মোদী সরকারের জন্য আমরা রোহিঙ্গাকেও ফেরত দিতে পারতাছি না। তাই আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, ভারতের মানুষ কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা সবাই বের হয়ে যান। কারণ আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন কেমনে গণ আন্দোলন ছিল। কেউ মরণকে ভয় পায় নাই, কেউ মরণকে ভয় পায় নাই। যদি ভয় পান তাহলে নরেন্দ্র মোদীকে তাড়িয়ে দিতে পারবেন না। তাই নরেন্দ্র মোদীকে বলে দেন, আর নরেন্দ্র মোদী আপনি শুনে নিন, আপনি পালিয়ে যান, হইলে ইসরায়েলে যান, না হলে ফ্রান্সে যান। কারণ আপনার দুইটা দেশেই একমাত্র আছে পালানির ব্যবস্থা। তাই ভাই, আপনারা বাংলাদেশের মতন ভারত গণ আন্দোলন চালিয়ে যান। গণ আন্দোলন যদি না করতে পারেন তাহলে মোদি এই দেশ থেকে পালাবে না। মোদির কিছু লোক আছে আপনাদের দেশে, ওই ভাইরাসগুলিকে আগে বাইর করেন, তারপরে আপনি আপনার চেয়ে মোদি পালিয়ে যাবে। আপনাদের দেশে কিছু ভাইরাস আছে, এই ভাইরাসগুলিকে আগে গণপিটুনি দেন, আর নাইলে আপনার মোদী সরকারকে বাইর করতে পারবেন না। কারণ বিএসএফ আমাদের বাংলাদেশে মদের বোতল তার আকারে এই বর্ডারের বেড়ার মধ্যে মদের বোতল ঝুলিয়ে রাখছে, ফেন্সির বোতল ঝুলিয়ে রাখছে। এটা কোনো দেশেই মেনে নেবে না। এটা আরো আপনাদের হিন্দুদের আরো অপমান করা হচ্ছে। তাই এই মদের বোতল, ফেন্সির বোতল এগুলি আপনারা সরিয়ে নেন, নাহলে আপনাদেরও অস্তিত্ব থাকবে না। কারণ এটা কোনো রাজনীতি না, এটা কোনো পলিটিক্স না, এটা হইলো আপনার
দেশের জন্যই বলতাছি, পৃথিবীর ভিতরে কোনো দেশ নাই বর্ডারের মধ্যে মদের বোতল তারা কাঠের বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখে। আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই। একমাত্র ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যেই বিএসএফরা মদের বোতল ঝুলিয়ে রাখছে। আমাদের বিজয় স্যারের জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের বাংলাদেশ থেকেও আমরা সবাই দোয়া করব যাতে মোদী সরকার এই দেশ থেকে পালিয়ে যা, আমাদের বিজয় স্যারের যত শান্তিতে দেশ পরিচালনা করতে পারে। এই নিয়ে আমি নারায়ণগঞ্জে বলছিলাম। এই নিয়ে আমার এই পর্যন্তই বক্তব্য রয়ে গেল।